বসেন, একটু বসেন, একটু বসেন, বস। পানি আন না, পানি আন, বড় পানি, পানি আন, প্লিজ প্লিজ প্লিজ, জাস্ট সিট ডাউন, সিট ডাউন। পানি আন না। কি করতেছিস রুবেল? অনেক ব্যথা করছে না? না না, আসলে আসলে কি বলবো, আমি তো সরি বললেও ইনাফ না। না না, ইটস ওকে, কোনো অসুবিধা নেই, ওটা তো আসলে একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা অ্যাক্সিডেন্ট। আমি ওরকম না, কিন্তু মানে ওই ছেলেপেলেগুলো সবসময় এসে ডিস্টার্ব করে। আজকে আমি আমার মাথাটা আসলে কি যেন হয়ে গিয়েছিল, আই কুডন্ট কন্ট্রোল। না একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আই এম ফাইন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো বোধহয় খেতে গিয়েছিলেন, খেতেও পারেন নাই কোনো কিছু। আপনি এক কাজ করুন, আপনি এখন আমার সাথে ফুড কার্টে চলুন। আজ থাক, আরেকদিন তাহলে আপনার আবার আসতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আসবো। না, আপনি ভুলে যাবেন। আপনার কোনো কার্ড বা কিছু আছে যাতে আমি আপনাকে কল দিয়ে রিমাইন্ডার দিতে পারি? হ্যাঁ আছে, এটা আমার কার্ড। আচ্ছা ঠিক আছে, সরি আগে। ইটস ওকে, কোনো সমস্যা নেই। চলুন। হ্যাঁ প্লিজ, আপনি যান না। তোর মামারা শুনলে কি বলবে বলতো? বিয়ে তো করছিসই না, আবার রাস্তায় মারামারি করে বেড়াচ্ছিস আজকাল। শোন, তোর মামারা বেশ কয়েকটা ভালো সম্বন্ধ এনেছে বিয়ের, চাইলে দেখতে পারিস। কার বিয়ে কোথায় লিখে আছে কেউ বলতে পারে? আমি তোমাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, কিন্তু শেষবারের মতো, আমি নিজেকে স্ট্যাবলিশ না করার আগ পর্যন্ত বিয়ে নিয়ে একদমই ভাববো না, একদমই না। আমার জন্য আমার ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট। এত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছো, এখন অ্যাটলিস্ট রাতুলের দায়িত্বটা ভালোভাবে নিতে দাও। তাই বলে রাস্তায় রাস্তায় খাবার বিক্রি করে বেড়াবি? এত লেখাপড়া করালাম এই জন্য? কতগুলো ভালো চাকরির অফারও ছেড়ে দিলে। হ্যাঁ ফিরিয়ে দিয়েছি, কারণ আমি কারো গোলামি করতে চাই না, নিজের বস নিজে হব। তুমি আজ পর্যন্ত শুনেছো কেউ চাকরি করে সাকসেসফুল হতে পেরেছে? আমি তো এমন কোনো গল্প শুনিনি। যারাই সাকসেসফুল হয়েছে তারা সবাই বিজনেসম্যান, তাই আমিও বিজনেস করব। মা, আজকে না হয় আপুর ছোট একটা ফুড কার্ট, কিন্তু কালকের কথা কে জানে বলো? কাল হয়তো দেখবে আপুই হয়ে গেছে ফুড বিজনেসের আইকন। ভবিষ্যৎ কার জানা আছে বলো? তুমি শুধু শুধুই রাগ করছো। কি আপু, ঠিক বলিনি? একদম ঠিক বলেছিস। এখন এসব কথা বাদ, আর এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না। হ্যালো, আমি ইতি, চিনতে পেরেছেন? হ্যাঁ না চেনার কি আছে, কেমন আছেন? এই তো ভালো। আপনার কি অবস্থা? যে নাকের ব্যথা? ওই না, এখন ভালোর দিকে, ব্যথা নেই বললেই চলে। ও যাক, তাহলে তো ভালো। না আসলে যে কারণে ফোন করা সেটা হলো, আপনাকে তো আমি আমার ফুড কার্টে ইনভাইট করেছিলাম, আপনি তো আসলেনই না। আসলে ওই কাজের ব্যস্ততার মাঝে ভুলে গেছিলাম। কাজ তো থাকবেই, মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি না আসা পর্যন্ত আমার মনে হবে আপনি আমার উপর রেগে আছেন, তাই আমি আসলে চাচ্ছি আপনি আসেন। ওকে, অফিস শেষ করে তাহলে আসার চেষ্টা করবো। শুধু চেষ্টা করলে হবে না, আজকে অবশ্যই আসতে হবে আপনার। ওকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে। মজা লাগছে না না আপনার? না না, একদমই ওরকম কিছু না, মানে আমি এমনিতেই একটু কমই খাই। আপনার ফুড ভীষণ মজা, মানে এখানকার ওয়ার্ল্ড ফেমাস। শুধুমাত্র একটা ফুড কার্ট না দিয়ে একটা রেস্টুরেন্ট দিলেই তো পারেন। হ্যাঁ মানে আমারও একটা রেস্টুরেন্ট দেওয়ার স্বপ্ন আছে, কিন্তু এই মুহূর্তে ইনভেস্ট করার মতো তেমন টাকা জমাতে পারি নাই, বাট দিব
টাকা হলে অবশ্যই দেবো। সেক্ষেত্রে আপনি যদি চান আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। কিভাবে? না মানে আমি যেহেতু ব্যাংকে আছি, তা আবার লোন সেকশনে, তো বড় কোনো রেস্টুরেন্ট দিতে হলে শুধু নিজের টাকা কিন্তু হবে না, ব্যাংক লোন নিতে হবে। তাই সেক্ষেত্রে লোনটা পাইয়ে দেওয়ার জন্য আপনাকে হেল্প আমি করতে পারবো। মানে আমি কি পাবো লোন? আমার এই বিজনেসটা একদম নতুন, তাই কিছু প্রয়োজনীয় কাগজপত্র অবশ্য লাগবে। আপনি বরং এক কাজ করুন, আপনি কাল আমার অফিসে চলে আসুন, আমি ওখানে আপনাকে সব কিছু বলি। জি শিওর। কাল ফার্স্ট আওয়ারে এলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে আপনাকে কালই সব কিছু বলবো। ওকে, অফকোর্স। টিস্যু টিস্যু, এই রুবেল টিস্যু দে। থ্যাংক ইউ। আপনি কিছুই খেলেন না, এক কাজ করুন, আপনি পার্সেল নিয়ে যান, এটা আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা পার্সেল নিয়ে যাচ্ছি। আমার সাথে আমার একটা ফ্রেন্ড থাকে, ও তো খুব খুশি হবে। আর শুনুন, আপনি কিন্তু একদমই ভাবেন না যে আমি আপনাকে কোনো ফেভার করছি, কারণ আমার কাজে যেহেতু লোন করিয়ে দেওয়া, নিজের স্বার্থের জন্যও কিন্তু করছি। তো একদমই এটা ভাবার কোনো সুযোগ নেই। ওকে, এটা আমার হাতে দিন না। এই প্যাকেট দে তো। কি রে, তুই আজকে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসলি? আজকে তো অফিসেই যাইনি, তাড়াতাড়ি আসা কি? আর তোর ফোনে মেসেজ আসছে, কি যেন মেয়েটা লিখছিল। তুই 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 কি আমার ফোন ধরেছিলি? টেনশন হচ্ছে? না, টেনশনের কি আছে? শোন, আমি তোকে একটা কথা বলি, তুই আঙ্কেল আন্টিকে বলে একটা বিয়ে করে ফেল। ঢাকা শহরে আর কতদিন একা একা থাকবি বল? এই মেসে বুয়ার রান্না খেতে খেতে তোর তো আলসার হয়ে যাবে। তো সেটা তো তোর ক্ষেত্রেও প্রযোজ্য, তুই করছিস না কেন? তোর কি কোনোভাবে মনে হয় এই জীবনে আমি বিয়ে করব? আচ্ছা, তোর কি কোনো স্টোরি আছে নাকি ছ্যাঁকা খাওয়ার? থাকলে আছে, না থাকলে নাই। যা হবারটা তো হয়ে গেছে, তাই না? কোনো কিছু বদলাবে? কিন্তু তুই তো ফ্রেশ আছিস, জীবনে একটা মেয়ের পাশে বসে দেখিসনি। আর তাছাড়া তোর ভেসপার পেছনের সিটটা আর কতদিন খালি রাখবি বল? আমি তোর এই লেকচার শুনতে হবে বসে বসে? যেটা বলছি ওটা একটু ভাইও দেখিস। মর্টগেজ? না আসলে আমাদের না তেমন একটা অ্যাসেট নেই, থাকার মধ্যে আছে শুধু একটা ফ্ল্যাট। এখন সেই ফ্ল্যাটটাও যদি... কোনো অসুবিধা নেই, আপনি চাইলে কিন্তু ওটাই জমা রাখতে পারেন। আসলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার কি কোনো ধরনের কোনো কনফিউশন আছে যে আপনি বিজনেসটা দাঁড় করাতে পারবেন না সামথিং? না, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই, তবে এই যে আরেকটা প্রবলেম আছে, গ্যারেন্টার। এখন আমি মানে নতুন একটা বিজনেস, কে গ্যারেন্টার হবে সেটা একটা প্রশ্ন। ওটা নিয়ে আপনাকে একদমই ভাবতে হবে না। মানে আপনি যদি পারমিশন দেন, আমি আপনার গ্যারান্টার হতে পারি। আপনি গ্যারান্টার হবেন? থ্যাংক ইউ। তাহলে তো অলমোস্ট সব প্রবলেমই সলভ। আমি একটু আমার মার সাথে কথা বলি, দেখি মা কি বলে, আমি আপনাকে জানাবো। কোনো অসুবিধা নেই, আপনি বলুন, আন্টির সাথে কথা বলুন, বলে আমাকে বরং জানান। তার আগে বলুন আসলে কি খাবেন? প্রথম আবার অফিসে এলাম। না, কিছু খাবো না, আমি আমার একটু তাড়াও আছে, আমার রেস্টুরেন্টে শপিং করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আর আটকাবো না। জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে। হ্যাঁ প্লিজ লেট মি নো। ওকে। শিওর। তুই ভালো একটা কিছু করতে পারলে তো আমার কোনো সমস্যা নেই।
সব কিছুই ভালো হবে যদি তুই করতে পারিস। ভালো তো হবে মা, কিন্তু আমি আসলে ভয় পাচ্ছি। যদি ফেলিয়ার হই তাহলে কিন্তু আমাদের সব কিছু হারাতে হবে। যার কোনো কিছু নেই তার আবার হারাবার ভয় কি? তুই মনে কোনো টেনশন রাখিস না মা। কনফিউশন ভিতরে থাকলে কাজে আগাতে পারবি না। তুই কাগজপত্র রেডি কর তো, আমরা এই বাড়িটাই সিকিউরিটি হিসেবে রাখবো। কি বলবো আমি তোমাকে? থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ দিবি? আমার একটা কথা এবার রাখতে হলে। কি কথা? শুধু বল, এখন থেকে তোমার সব কথা রাখবো আমি। বিয়ের জন্য রাজি হয়ে যায় মা এখন। মা শোনো, এই বিয়ে নিয়ে আমাকে কোনো কথাই বলবে না। যতদিন এই রেস্টুরেন্ট ওপেন না করতে পারি, বিয়ে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। রেস্টুরেন্ট ওপেন হবে, তারপর একটা পরে দেখা যাবে। আর তুমি যদি আমাকে ফোর্স করতে থাকো, আমি কিন্তু বলে দিলাম বাসা ছেড়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা, এত রাগ দেখাতে হবে না, বলবো না, যা। সত্যি? শোন, ফয়সাল ছেলেটাকে একদিন বাসায় ডেকে আন না। নাকটা তো ফাটিয়ে দিয়েছিলি, তারপরে তো রাজি হয়ে গেল সাহায্য করতে। কত রকম সাহায্য করছে। শোন, একটু দেখি, আমার খুব ইচ্ছা করছে ওকে একটু দেখতে। ঠিক আছে। না, একটা শর্ত আছে। কি শর্ত? উনার সামনে তুমি বিয়ে রিলেটেড কোনো কথাই বলতে পারবে না। আচ্ছা বললাম তো, বলবো না। তাহলে ঠিক আছে, বলবো আমি। চলে আসলাম। সরি, আপনাকে আসতে হলো। কোনো অসুবিধা নেই, ইটস পার্ট অফ মাই জব। না আর আসলে তাছাড়া অফিসের কাজে এদিকে আসতামই। আই নো, মানে কার্ডটা বন্ধ রাখলে কি হয়, আমার কয়েকজন রেগুলার কাস্টমার আছে, ওরা আবার হতাশ হয়ে যায়। কোনো অসুবিধা নেই। এখন সময় আছে আপনার হাতে একটু? হ্যাঁ হ্যাঁ, আমি আপনি বসুন, আমি আসছি। sure. এই ফর্মটা না? আচ্ছা, এখানে রিকোয়ারমেন্টে যা যা লাগবে আমি একটা লিস্ট করে দিয়েছি তো। ও আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, আপনি ভালো আপনি বলছেন? হ্যাঁ ভালো। আপনার খাবার তো আমার কাছে অনেক বেশি ভালো চলতেছে, সবাই খুব পছন্দ করছে আপনার খাবারটা। তাই? ও এখন আজকে তো দুপুরবেলা চাচ্ছিল আর কি আপনার সেট মেনুটা খাওয়ার জন্য। ও সেট মেনুটা? হ্যাঁ করা যাবে। কয়জনের? 50 জন মতো আপনি পারবেন তো? 50 জন? পারবেন না আপু? লাঞ্চ আরে না? জি, 1 ঘন্টা পরে দিলে আমার প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই হয়ে তখন যাবে। আপনার একটু অ্যাডভান্স করে দিয়ে গেলাম, আমি তাহলে 1 ঘন্টা আগে নক দিয়ে চলে আসবো আপনাকে পাঠাবো। জি, পাঠালেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। হঠাৎ করে 50 জনের অর্ডার, আমার মনে হয়। আচ্ছা আপনি কি মানে আমি কাজ করি, আপনি একটু হ্যাঁ, আমার সাথে হ্যাঁ, ওখানে কোনো কথা অসুবিধা নেই, আই এম রিয়েলি সরি, মানে কোনো অসুবিধা নেই। প্লিজ মাইন্ড করেন না। কোনো প্রবলেম 50 জন তো। রুবেল, আপনার ফুড তো বেশ ভালো পপুলার হয়ে যাচ্ছে। হ্যাঁ রুবেল, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর ভেজিটেবল করতে হবে। তুই রাইসগুলো বের কর আর আমাকে ভেজিটেবলগুলো দে। কোথায়? এই যে। আমি নিচ্ছি, তুই যা, বাকিটা কর। আই এম সরি, হঠাৎ করে এত বড় একটা অর্ডার। রিল্যাক্স, কোনো অসুবিধা নেই, আমার হাতে সময় আছে, কোনো প্রবলেম নেই। আপনি আপনার কাজ করেন। তবে একটা দেখে খুব ভালো লাগছে যে আপনার মানে ফুড খুব পপুলার হয়ে যাচ্ছে। চেষ্টা করছি আর কি। বরবটি অর্ডার আসছে। এই যে, কি হচ্ছে? সে কি হাত কেটে গেছে? খেতে গেছে মনে ও হয়। মাই গড, রুবেল ভাই তুমি একটা ব্যান্ডেজ আর সাবন টাবন কিছু টানো তো। একটু দেখি। ও মাই গড, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি করছি। ওয়েট আমি বের করছি। ও গড, তো খুব বাজে অবস্থা। আপনি
না আমার মনে হয় পানি দিলেই হবে। না না, কি করে পানি দিলে হবে? কি আশ্চর্য, কি কথা বলছেন? ভাই একটু তাড়াতাড়ি যাও। রুবেল ব্যান্ডেড নিয়ে আয়। আচ্ছা দেখি। না আমি করছি। ও I'm sorry. একটু আপনার হাতের কিন্তু বেশ বাজে অবস্থা। আপনি এই অবস্থায় কাজ করবেন কি করে? কিভাবে অর্ডারটা দিব আমি? ফার্স্ট টাইম এত বড় একটা অর্ডার পেলাম, সেটাও মনে হয় মিস হয়ে গেল। না মিস করবেন না। ওকে, আমি আপনাকে হেল্প করছি। বলুন কি করতে হবে? করবেন আপনি? কিভাবে করবো মানে? মানে শুনুন, আমি না ঢাকায় ব্যাচেলর থাকি। আমাকে পেঁয়াজ কাটতে হয়, রসুন কুচি করতে হয়, আদাও কাটতে হয়। আপনি শুধু বলুন কি করতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা তো আর এটা আপনি শিখিয়ে দেবেন, আমি বানাবো। সিরিয়াসলি? হ্যাঁ বলুন না কি করবো। আচ্ছা ওয়েট, আমি আসছি। আপনার কিছু করতে হবে না, ওকে? আমাকে বলুন কি করতে হবে। এটা কাটেন। শশা? প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন, স্বপ্নের আড়ালে ঢেকে যায় কত স্বপ্ন। প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন, স্বপ্নের আড়ালে ঢেকে যায় কত স্বপ্ন। কিছু প্রশ্ন, কিছু স্বপ্ন আজীবন ফেরি করে মন। ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন। ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন। এটা দিন। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ। আজকে আপনি না হলে আসলে আমি একা কোনোভাবে এটা পারতাম না। না আমার অনেক ভালো লেগেছে। আরেকটা কথা ছিল, আসলে আমি আপনার ব্যাপারে মার সাথে শেয়ার করেছিলাম, তো উনি আসলে আপনাকে বাসায় ইনভাইট করেছে। অবশ্যই আসতে হবে, না বলা যাবে না। নিশ্চয়ই আসবো। আসলে ওই লোন পারপাসেও আপনার বাসায় যাওয়ার একটু দরকারও ছিল, সো একবার নয় আসবো। ও তাহলে তো ভালোই। বাই। অ্যান্ড এটা একটু টেক কেয়ার করেন, একটু ড্রেসিংটা ভালো করে নিন, ওকে? উনি হচ্ছে ফয়সাল। বুঝেছি। কেমন আছে বাবা? জি জি ভালো।
তোমার ওই নাকে ব্যথা পাওয়ার ঘটনাটা শোনার পর থেকে আমি ওকে বারবার বলছিলাম তোমাকে নিয়ে আসার জন্য, কিন্তু এরপরে তুমি আরও কত কিছু করলে ওর জন্য। আমি তখন বলছিলাম এমন একটা ভালো ছেলে একবার না দেখলেই না। না না, ওরকম কিছু না, ওটা আমার জায়গায় অন্য কেউ হলো একই কাজ করতো। না, কি বলো, এমন ভালো ছেলে এখন কি সচরাচর দেখা যায় বাবা? ইয়ে মানে চাটা খাও না বাবা। হ্যাঁ, আমি নিচ্ছি। ঠান্ডা হয়ে গেল বোধহয়। ইয়ে মানে তুমি কি বিয়ে করেছো বাবা? জি। তো তোকে তো কিছু বলছি না, আমি ওকে জিজ্ঞেস করছি বিয়ের কথা। জি না আন্টি, এখনো না। মা, বিয়ে করনি এটা নিয়ে কিছু ভাবোনি? বিয়েটা জীবনের এত বড় একটা অধ্যায়, এটা নিয়ে কিছু ভাবোনি তুমি? না আন্টি, মানে এখনো আসলে দেখা যাক না, সামনে আর একটু সময় নেই। প্লিজ। না, আমি বলছি আর কি, জিজ্ঞেস করছি, মানে ভালো জব করছো, এখন একটা ভালো মেয়ে দেখে বিয়েটা করে ফেলো। মা প্লিজ প্লিজ। তুই এরকম করছিস কেন? আমি ওর সাথে কথা বলছি, বারবার কথার মধ্যে ঢুকে আমি আসলে কারোর বিয়ের কথা শুনতে চাচ্ছি না, বাদ দাও। আরে তুই এসেছিস বাবা, যা হাত মুখ ধুয়ে নে। আমার ছোট ছেলে রাতে। বসেন, ফ্রেশ হয়ে। আচ্ছা, তোরা বসে গল্প কর, আমি একটু রান্নাঘরটা দেখি। আমি কিন্তু রাতে না খেয়ে যেতে দেবো না, বলে দিচ্ছি। আন্টি আমার না 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 আন্টি, খামাখা। না না, খামাখার কিছু নেই, কোনো অজুহাত মানবো না, খেয়ে যেতে হবে। আন্টি শুধু শুধু কষ্ট করছেন না। কোনো কষ্ট নেই, তুমি বসে ওর সাথে গল্প করো, আমি একটু দেখছি। আপনার মা কিন্তু ভীষণ সুইট। না না, অ্যাকচুয়ালি আমি সরি, মানে মা আমাকে বিয়ে দিতে না পেরে যেটা হয়েছে, এখন যাকেই দেখে। না, মানে বলছিলাম যে আপনার মার যখন আপনার বিয়ে নিয়ে এত টেনশন, তখন বিয়ে করে ফেলেই তো পারে। এখন না, আমার রেস্টুরেন্ট ক্যারিয়ার হোক না আগে এসব, তারপর দেখা যাবে। আপনি বসুন, আমি মাকে হেল্প করি। শিওর। আসলে বারবার থ্যাঙ্কস দিয়ে আপনাকে ছোট করতে চাই না আমি, কিন্তু আপনি যে হেল্পটা আমাকে করেছেন সেটা অনেক অনেক বড় একটা হেল্প। অ্যাকচুয়ালি কেউ করতো না। ওটা তেমন কিছুই ছিল না। না, আপনি আসলে বুঝবেন না, তাই আম্মুর মতো আমি আপনার জন্য দোয়া করি, আপনি যাতে লাইফে খুব ভালো একটা মেয়েকে বউ হিসাবে পান। আচ্ছা, আপনার অনেকগুলো দাওয়াত কিন্তু অ্যাকসেপ্ট করে ফেললাম, দাওয়াত খাওয়াও হয়ে গেল। আপনি কিন্তু আমার একটা দাওয়াত অ্যাকসেপ্ট করেননি, এবার একটা দাওয়াত অ্যাকসেপ্ট করতে হবে। কবে বলেন? কাল। কাল হতে পারে। ওকে, তবে দাওয়াতটা অবশ্যই আপনার ফুড কোর্টে না, অন্য কোথাও। অ্যাকচুয়ালি আমি নিজেকে নিজে প্রমিস করেছিলাম আমার রেস্টুরেন্ট ওপেন না হওয়া পর্যন্ত আমি অন্য কোনো রেস্টুরেন্টে খাবো না। তাহলে এক কাজ করি, আমি কাল আপনাকে আমার সবচেয়ে ফেভারিট স্পটে নিয়ে যাব। ওকে? আপনি কিন্তু অনেক দূর চলে এসেছেন, আপনি বরং এবার বাড়ি চলে যান। জি, কাল দেখা হবে। শুনুন, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আরে না, এবার যদি আমরা একজন আরেকজনকে এগিয়ে যেতে থাকি তাহলে আজকে কেউ বাসায় পৌঁছাতে পারবো না, বরং আমি চলে যাই। পারবো, আমি কাছে।
ঢাকা শহরে আমার সবচেয়ে ফেভারিট স্পট। কারণ কি জানেন? সানসেট। এখান থেকে সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায়। বাহ, আপনি কক্সবাজার কিংবা কুয়াকাটা গেছেন কখনো? ওখানে কিন্তু আরো সুন্দর। শুনেছি। আসলে আমি খুব ছোট থাকতে আমার বাবা মারা যায়। তারপর বাবার জমানো কিছু অল্প টাকা আর মামাদের হেল্পেই আমি রাতুল আমরা বড় হই। তো এই কারণে আমার কখনো ঘুরতে যাওয়া বা ফ্রেন্ডদের সাথে কোনো পিকনিক কখনোই এই ধরনের কোনো কিছুই করা হয় নাই। এবার ইচ্ছা আছে, যাব, কোনো একদিন যাব। যাওয়ার সুযোগ হলে একা যাবেন না নিশ্চয়ই, দেখবেন হাজব্যান্ডের সাথে যাওয়া হবে। শুধু হাজবেন্ড না, মা আর রাতুল ওদেরকেও নিয়ে যাব। আমারও কিন্তু একটা মজার গল্প আছে, শুনবেন? যেই ভেসপাটায় চড়ে আমরা এলাম, মানে আমার যে ভেসপাটা দেখছেন ওটা কিন্তু আসলে আমার বাবার। আমার বাবা বিয়ের ঠিক একদিন আগে ভেসপাটা কিনেছিলেন। খুব শখ করে মাকে চড়তেন, প্রায়ই মাকে নিয়ে ওই ভেসপায় চড়ে ঘুরে বেড়াতেন। এখন আমারও খুব শখ যে একদিন আমিও আমার বউকে নিয়ে ওই ভেসপার পেছনে বসেই ঘুরে বেড়াবো। না, কিন্তু আপনার বউর আগে তো আমি আপনার ভেসপাতে চড়ে ফেললাম। আপনি আমার কার্ড কিন্তু ক্লোজ, দেওয়ার মতো কোনো জিনিস নেই। হ্যাপি বার্থডে। এটা একটু আমার বার্থডে আপনি কিভাবে জানলেন? আপনার লোনের ফর্মে বার্থডে ইত্যা ছিল, সেখান থেকে জেনেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম সো সারপ্রাইজড, আই এম সো ওয়েলকাম, মাই প্লেজার। চলুন কেকটা কাটুন। এখানে কাটবো? হ্যাঁ, কোনো প্রবলেম? না, প্রবলেম না। Thank you. ওকে, আসুন। রুবেল, তুমিও আসো। নিচে। মা কই? রান্না মা, মা, মা জলদি দিয়ে আসো। কিসের মিষ্টি আপু? মিষ্টি? কিসের মিষ্টি? লোনটা হয়ে গেছে, কালে টাকা পেয়ে যাব, তাই ভাবলাম একটু মিষ্টি মুখে এই খবরটা দেই। ফসল কোথায়? ফসল খাবি না? ধর খা। না তুমিও মা, খাও। খাচ্ছি। আয় দে। তো ব্যাংকে ফোন করে বলো লোন হয়ে গেছে। রেস্টুরেন্টটা কোথায় দিচ্ছিস আপু? কোথায় দিচ্ছি এখনো বুঝতে পারছি না, কিন্তু কালকের মধ্যে অবশ্যই ডিসাইড করে ফেলবো। এই ফসলকেও সাথে নিয়ে যাস। আচ্ছা নিয়ে যাব, যদি ফ্রি থাকে অবশ্যই নিয়ে যাব। আমার যে কি ভালো লাগছে আপু, আমি কিন্তু রোজ তো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো। তাই না? হ্যাঁ। আর আমাকে নিবি না? তুই একা একাই যাবি? কেন নিব না? শুনো, তোমাকে নিয়ে যেতে হবে না, তুমি ওখানে থাকবে আমার ম্যানেজার হয়ে। যা, এটা ফ্রিজে রেখে দে। কি মিস্টার ব্যাংকার, এখন কি ব্যাংকার আছিস নাকি লাভার হয়ে গেছিস? খুব তো ফোনে কথাবার্তা চলছে না? ফেসবুকিং বেড়ে গেছে, ঘোরাফেরা বেড়ে গেছে খুব। হ্যাঁ,
ইতির লোনটা কনফার্ম হয়ে গেছে। কাল কাল ইতি টাকা তুলে নেবে। বাহ, এটা তো দারুণ সংবাদ। তাহলে তো এখন আর ইতির বিয়ে করতে কোনো প্রবলেম নাই, তাই না? তুই এক কাজ কর, তুই খুব তাড়াতাড়ি ওকে প্রপোজ করে ফেল। আর আমার ধারণা তুইও ওর কাজে বাধা দিবি না। হ্যাঁ, দেখ, দেরি করিস না। বেশি দেরি করলে পরে দেখবি যে ব্যাংকারের এমপ্লয়িকে ইতি আর পাত্তাই দিচ্ছে না। ব্যাংকারকে বিয়ে করে ফেলছে। রেস্টুরেন্ট ওনার আর ব্যাংকার মিলেমিশে একাকার। ইতি মোটেও ওরকম মেয়ে না। শোন বন্ধু, মানুষ কখনো একরকম থাকে না, মন এবং চেহারা দুটোই বদলায়। তুই অবশ্য একটা কথা ঠিকই বলেছিস। দেখি আমি 2-3 দিনের মধ্যেই বিয়ের ব্যাপারে কথা বলবো, ইতির মার সঙ্গে কথা বলবো। আমার মনে হয় ইতির মা রাজি হলে ইতি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। গুড ডিসিশন, কিন্তু 2-3 দিন কেন? কালই যা, কালকে যা প্রপোজ কর। আমার যে কি ভালো লাগছে বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। একসাথে এতগুলো গুড নিউজ পাচ্ছি, আল্লাহই জানে সবগুলো আমার পূরণ হবে কিনা সব। আন্টি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার মনে হয় না ইতি আপনার কথা ফেলতে পারবে। মেয়েটাকে নিয়ে কি যে টেনশনে থাকি, তুমি ওকে বিয়ে করবে শুনে আমার মনের ভারটা অনেকখানি কমে গেল। তুমি তো আমাদের সব কথাই জানো বাবা, আমার মনে হয় তুমি আমার মেয়েকে সুখী রাখতে পারবে। আন্টি, আপনি যদি বলেন তাহলে আমি আমার বাবা মার সাথে কথা বলবো। সামনের মাসে আমার ছোটো বোনটার বিয়ে, ওর বিয়েটা হয়ে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার বাবা মাকে বলবো আপনাদের সঙ্গে কথা বলতে। আমার তো কোনো সমস্যা নেই বাবা, এখন ইতি রাজি হলেই হয়। এই যে তুই এসেছিস, আমি তো তোকে ফোন করতেই যাচ্ছিলাম। আমার যে কি ভালো লাগছে মা। ওই যে আমি যা বলতে চেয়েছিলাম সেই কথাটা ফয়সাল আমাকে বলে দিয়েছে। আমি বলবার আগেই ও বলেছে ও তোকে বিয়ে করতে চায়। বিয়ে? বিয়ে মানে? মানে আবার কি, এখন তো আমাদের সব প্রবলেম সলভ। তুই কয়েকদিনের মধ্যে রেস্টুরেন্টটা ওপেন করবি, এখন তো আর বিয়ে করতে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া তোরা তো একজন আরেকজনকে ভালো মতন চিনিস, জানিস, তাই না? মানে আমি আসলে আপনাকে আগে না জানিয়ে আন্টির কাছে আমার মনের কথাটা জানিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে এসব ক্ষেত্রে গার্জিয়ানের মতটা জানাটা খুব জরুরি। আমি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। এখন আবার কোথায় যাবি? যা কিছু বলে আমার সামনেই বল না, এখানে বল প্লিজ। আসুন প্লিজ। আন্টি, আমি আসছি। আমি আসলে বুঝতে পারছি না এখন আমি আপনাকে কি বলবো, আমার কি বলা উচিত। আপনি এত বড় একটা কথা আমার মাকে বলে ফেললেন, আর আপনি আমার মাকেও চেনেন। সে এমনি আমার বিয়ে নিয়ে অস্থির হয়ে থাকে, তার উপর এখন তাকে বোঝানো আরও বেশি টাফ হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝি আপনি আমাকে হেল্প করেছেন, আমার স্বপ্নগুলো বুঝেছেন, স্বপ্নগুলো পূরণ করতে আমাকে হেল্প করেছেন। এর জন্য আমি সারা জীবন আপনাকে ধন্যবাদ বলতে থাকলেও আসলে হবে না। কিন্তু প্লিজ আমার স্বপ্নগুলো পুরোপুরিভাবে পূরণ করতে আমাকে হেল্প করেন, আমাকে বিয়ের জন্য জোর করবেন না। ছি ছি, আমি জোর কেন করব? আসলে আমি সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি না বুঝি আন্টির কাছে। দেখেন, আমার নিজেরই খারাপ লাগছে আপনাকে এভাবে ফিরিয়ে দিতে।
আমি নিজ হাতে আমার স্বপ্নগুলোকে মারতে চাই না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসি। এক জীবনে অনেক হিসেব রয়ে যায় বাকি। তবুও মানুষ দূর আকাশে খোঁজে সুখ পাখি। কিছু কথা কিছু ব্যথা স্মৃতিতেই থাকে এমন ভাবনার ওপারে থাকে সবারই কেউ একজন। ভাবনার ওপারে থাকে সবারই কেউ একজন। হৃদয়ের সকল চাওয়া হয় না তো পূরণ। আলো আঁধারে গল্পে মোড়া সারাটা ভুবন। কিছু কথা কিছু ব্যথা স্মৃতিতে থাকে আমার। ভাবনার ওপারে থাকে সবারই কেউ একজন। 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 মানে কি তুই একটা মেয়ের জন্য তোর ক্যারিয়ার নষ্ট করবি? আচ্ছা, ও যেমন ওর ক্যারিয়ারের কথা ভেবে তোকে না করে দিয়েছে, তুই তেমনি তোর ক্যারিয়ারের কথা ভাব। সময় হলে কি মেয়ের অভাব নাকি? দোস্ত, সবাই কিন্তু নিজের কথাই ভাবে, তোর ভাবতে দোষ কোথায়? এখানে থাকলে আমার আরো অনেক বেশি কষ্ট হবে। তাই বলে নিজের ক্যারিয়ারটা নষ্ট করবি? আরো অনেক অপশন আছে তোর কাছে। তুই তুই এক কাজ কর, তুই ছুটি নিয়ে কদিন বাড়ি থেকে ঘুরে আয়। তারপরে যদি ভালো না লাগে তাহলে ট্রান্সফার হয়ে অন্য কোনো শহরে চলে যা। তো তাই বলে দোস্ত নিজের ক্যারিয়ারটা নষ্ট করিস না প্লিজ। আরে এরকম একটা ফ্রড মেয়ের জন্য ও ফ্রড না, প্লিজ তুই ওকে ভুল বুঝিস না। আমাকে কখনো বলেনি যে ও আমাকে পছন্দ করে কিংবা ভালোবাসে। বোঝার ভুলটা ছিল আসলে আমার। আমি আগ বাড়িয়ে বিয়ে নিয়ে ওর মার সঙ্গে কথা বলতে গেলাম। আসলে বুঝিনি যে ও আমাকে রিফিউজ করে দেবে। আমি ঠিক করছি আমি বাড়িতে চলে যাব। ফ্যামিলির সঙ্গে থাকলে আমার জন্য কষ্টটা হালকা করা সহজ হবে। তার মানে একটা মেয়ের জন্যে আমি আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে হারাতে যাচ্ছি। আমি মিস করতে পারি। না না, ইটস ওকে, অসুবিধা নেই।
কেমন আছেন? আপনি এখানে? এখনো আসেন এখানে? আগে থেকে কম, কিন্তু আপনি এখানে? না মানে ঢাকাতে অনেকদিন পর এলাম তো, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম যে জায়গাটা দেখে যাই। আপনি যে রেস্টুরেন্টে গিয়েছিলেন সেটা আমার। বুঝতে পেরেছি, কিন্তু যখন খেতে গেছিলাম তখন আসলে জানতাম না ওটা আপনার রেস্টুরেন্ট। খুব সুন্দর সাজিয়েছেন, নাইস। ঢাকাতে কেন? কোনো কাজে? হ্যাঁ, অফিসিয়াল কাজেই, কালই চলে যাব। আপনার বাসার সবাই কেমন আছে? আন্টি কেমন আছে? ভালো। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। আমার একটা কাজও ছিল। ভালো থাকবেন। আপনার ছেলের নাম কি রেখেছেন? সরি? আপনার ছেলে, ওয়াইফ আমি দেখেছি রেস্টুরেন্টে। আপনি আসলে বুঝতে ভুল করেছেন। ওটা আমার ছেলে না, আমার বোনের ছেলে। অনেকদিন পর ঢাকায় বেড়াতে এসেছি বলে ও বায়না ধরেছে বাইরে খেতে যাবে, তাই বোন আর বোনের ছেলেকে নিয়ে আপনার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তার মানে আপনি বিয়ে করেননি? না, আসলে বিয়ে শাদী নিয়ে আর নতুন করে ভাবার সুযোগ হয়নি। আপনি? আমিও করিনি। ও, কেন করিনি জানতে চাইবেন না? না থাক, আপনার পার্সোনাল ম্যাটার। পার্সোনাল ম্যাটার? তাহলে নিজ থেকে বলি। আপনি চলে যাওয়ার পর আমি আমার রেস্টুরেন্টের বিজনেস খুব সুন্দর করে রান করা শুরু করি। আমার স্বপ্ন একটু একটু করে খুব সুন্দরভাবে পূরণ হচ্ছিল, কিন্তু একটা সময় আমি বুঝতে পারি আমি আসলে আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, অনেক মিস করেছি। আমি অনেক মিস করেছি, কিন্তু কোন মুখে আপনাকে বলতাম? একটাবার ফোন করে দেখতেন। অবশ্য আমি নাম্বার চেঞ্জ করে ফেলেছিলাম। এখন আর আমাকে ভালোবাসেন না? আবার নতুন করে বলতে হবে? আপনার ওয়েস্টপট এখন আছে? কেন? আমার নতুন স্বপ্ন আজীবন আপনার পিছনে ওয়েস্টপটে বসে ঘুরে বেড়ানো।
ভেসপা। ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন